আসসালামু আলাইকুম এভরিওয়ান। জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। 6 ডিসেম্বর 2024-এ সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে। এই পত্রিকায় প্রকাশিত সকল জনপ্রিয় চাকরির নোটিশগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যে নোটিশটি রয়েছে সেটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখানে মোট 525 জন নিয়োগ দেওয়া হবে। নোটিশটি 2/12/2024-এ প্রকাশিত হয়েছে। তো এখানে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে 380 জন, কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে 100 জন এবং অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে 45 জন, মোট 525 জন নিয়োগ দেওয়া হবে। এই নোটিশটি 2/12/2024-এ প্রকাশিত হয়েছে। তো এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় কিন্তু তৃতীয় পৃষ্ঠায় রয়েছে। আর এই নোটিশটি নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে, চাইলে আপনারা সেটাও দেখে নিয়ে বিস্তারিত জানতে পারেন। তারপরে আপনারা কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় বুঝতে পারবেন। এরপর আছে 47তম বিসিএসএ নিয়োগ। এখানে পদসংখ্যা 3688 জন। এই নোটিশটি 28/11/2024-এ প্রকাশিত হয়েছে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন, বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এরপরে আছে সরকারি কর্ম কমিশনে নিয়োগ। এখানে মোট 482 জন নিয়োগ দেওয়া হবে। তো এই নোটিশটি 28/11/2024-এ প্রকাশিত হয়েছে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত দেখে নিয়ে আপনারা আবেদন করতে পারছেন। এরপর আছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। এখানে 59 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা শেষের পৃষ্ঠায় দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এরপর আছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এখানে মোট 48 জন নিয়োগ দেওয়া হবে। এই নোটিশটি 27/11/2024-এ প্রকাশিত হয়েছে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো কিন্তু উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল। এখানে 29 জন নিয়োগ দেওয়া হবে। পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা শেষের পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপরে আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নীলফামারী। এখানে 16 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর আছে বিভাগীয় কমিশনার বরিশাল। এখানে 19 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপরে আছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ নীলফামারী। এখানে 16 জন নিয়োগ দেওয়া হবে। এরপর আছে ফরিদপুর পৌরসভা। এখানে 12 জন। সম্মিলিত সামরিক হাসপাতাল সিলেট। এখানে 15 জন। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন। এখানে 7 জন। যমুনা ফিউচার পার্কে নিয়োগ। এখানে 125 জন নিয়োগ দেওয়া হবে। তো এগুলোতে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। তো সমস্ত নোটিশগুলোর বিস্তারিত এবং তৃতীয় পৃষ্ঠায় যেহেতু রয়েছে, তো আমি এখন আপনাদেরকে তৃতীয় এবং দ্বিতীয় পৃষ্ঠাগুলো দেখিয়ে দেবো, যাতে আপনার পছন্দ অনুযায়ী নোটিশটির বিস্তারিত আপনারা দেখে নিতে পারেন। তো আমি এখানে আপনাদেরকে আস্তে আস্তে স্ক্রল ডাউন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যেটার বিস্তারিত দেখতে চান সেই জায়গায় ভিডিওটা পজ করে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন। তো এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় পৃষ্ঠা। এখন আপনাদেরকে আমি তৃতীয় পৃষ্ঠাটা দেখিয়ে দিচ্ছি। তো এখানেও দেখতে পাচ্ছেন কিছু গুরুত্বপূর্ণ নোটিশের বিস্তারিত কিন্তু রয়েছে। আর এখানে বড় নোটিশগুলোর অধিকাংশ নিয়েই কিন্তু আমার ভিডিও রয়েছে, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। তো এখন আমি লাস্টের পৃষ্ঠায় চলে আসছি, যেহেতু লাস্টের পৃষ্ঠায়ও কিছু গুরুত্বপূর্ণ নোটিশ থাকে। যেমন জেলা প্রশাসক রাঙ্গামাটি। এখানে 32 জন নিয়োগ দেওয়া হবে। ত্রিশাল পৌরসভা কার্যালয়। এখানে 12 জন নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেড। এখানে 244 জন নিয়োগ দেওয়া হবে। জেলা ও দায়রা জজ পঞ্চগড়। এখানে 1 জন নিয়োগ দেওয়া হবে। পূবালী ব্যাংক পিএলসিতে নিয়োগ দেওয়া হবে। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ। এখানে 3 জন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল। তারপর আছে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এখানে 14 জন। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে। তো আপনারা যারা আবেদন করতে চান এগুলো বিস্তারিত দেখে নিতে পারেন। বিস্তারিত দেখতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।